ফুটন্ত গরম তেলের মধ্যে এইভাবে ভাতের চাল দিয়ে দেখুন, অবাক হয়ে যাবেন। অসম্ভব সুন্দর রেসিপি। চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে হাতে একটু দেখাচ্ছি। দেখুন, হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা বাসে ট্রেনে উঠলে কিন্তু চাল ভাজা কিনে খাই। আজকে আমি তেমনই বানাবো, একদমই কম খরচে ভাতের চাল দিয়ে, ফুটন্ত গরম তেলের মধ্যে ভাতের চাল দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি। চলুন কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি ভাতের চাল নিয়েছি। এই চালটা একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। একটা বাটিতে অল্প পরিমাণে জল নিয়েছি আর সামান্য একটু লবণ নিয়েছি। লবণ আর জলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আগে থেকে চালটাকে একটু সুতির কাপড় দিয়ে মুছে নিতে হবে, কারণ কি এই চালটাকে ধোয়া যাবে না। অল্প অল্প লবণ জলটা দিয়ে এটা মিশিয়ে নেব, খুবই সামান্য। এটা খুব বেশি লবণ হলে খেতে ভালো লাগে না। লবণ জল মাখানো চালটা একটা কড়াইয়ের মধ্যে দিয়ে 5 মিনিট নাড়াচাড়া করে নেব। মিডিয়াম জাল দিয়ে চালটাকে এইভাবে নাড়াচাড়া করে কিন্তু গরম করে নিতে হবে। 5 মিনিট এইভাবে নাড়াচাড়া করার পর এইভাবে হাতে নিলে বুঝতে পারবেন খুবই গরম হয়ে গেছে চালটা। এই পর্যায়ে চাল তৈরি। একটা প্লেটে নামিয়ে নেব। চালটা নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। চালটাকে ভাজার জন্য অতি অবশ্যই তেলটাকে কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেলটাকে আমি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। একটা স্ট্রেনার বসিয়ে দিলাম। তেলটাকে এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। অল্প অল্প চাল দেব, দেখবেন কত সুন্দরভাবে ফুলে উঠবে। আর এইভাবে চামচটা দিয়ে একটু নাড়িয়ে দেব। দেখুন চালগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। ফুটন্ত গরম তেলের মধ্যে এইভাবে ভাতের চাল দিয়ে দেখুন, অবাক হয়ে যাবেন। অসম্ভব সুন্দর রেসিপি। স্ট্রেনারে দিয়ে ভাজলে কিন্তু অনেক সুবিধা। সব চাল সমানভাবেই কিন্তু তৈরি হয়। একসঙ্গেই সব চাল তুলে নিলাম, এক্সট্রা ভাবে কিন্তু কোনো চাল বা মুড়িটা পুড়ে যেতে নেই। আমাদের বাগানে কারি পাতা হয়েছে, একদম সুন্দর কচি কচি কারি পাতা। ডালে আমরা বিভিন্ন রকমের চাটনিতে খেয়ে থাকি। তো কয়েকটা কারি পাতা তুলে নিচ্ছি। এই কারি পাতাগুলো এত সুন্দর হয়েছে, ডালে খেতে ভীষণই ভালো লাগে। অল্প একটু বাদাম নিয়েছি আর কড়াইটা আমি নামিয়ে এনেছি। তেলটা ভীষণই গরম হয়ে গেছিল। আর চাল ভাজার সময় অতি অবশ্যই তেলটাকে কিন্তু একদমই হাই হিট করতে হয়। ধোঁয়া ওঠা গরম না হলে চাল কিন্তু চাল ভাজা ভালো হবে না। খুব গরম আছে তো ওই কারণে নামিয়ে এনেছি। অল্প একটু বাদাম দিয়ে ভেজে নিয়েছি। তেলের মধ্যে কারি পাতাটা দেওয়ার সময় খুবই সাবধানে দিতে হবে। এগুলো দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এটাকে তেল ঝরিয়ে নেব। আপনারা হয়তো ভাবছেন এই চাল ভাজাগুলো খুব তেল তেলে হবে, তেলে ছাঁকা হয়েছে। বিন্দু মাত্র হাতের তেল লাগছে না, আপনারা বুঝতেই পারছেন। এই যে এই যে দেখুন, আমি হাতে ঘষলেও কোনোভাবে হাতে তেল লাগছে না। এই কড়াইয়ের মধ্যে আমি মাখিয়ে নিচ্ছি। কারি পাতা আর বাদামটা দিয়ে দিলাম। বরঞ্চ বাদাম আর কারি পাতা ভাজার সময় একটু তেল লেগে থাকে, কিন্তু এই যে চাল ভাজার গায়ে বিন্দু মাত্রও তেল থাকে না। অল্প একটু গুঁড়ো মশলা দিচ্ছি। গোলমরিচ, ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এটা দিলাম, খেতে ভালো লাগবে।
চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আপনারাই দেখুন। চাল ভাজাগুলো কত সুন্দর হয়েছে আপনাদেরকে হাতে একটু দেখাচ্ছি, দেখুন হাতে দিলেই পুরো গুঁড়ো হয়ে যাবে। বাসে ট্রেনে উঠলে এই চাল ভাজা কিন্তু আমরা ছোট্ট একটা প্যাকেট কিনে খাই 10 টাকা 20 টাকা। খেতে ভালো লাগে কিন্তু বানানো যে এত সহজ আপনারা দেখার পর আর বাজার থেকে কিনে খাবেন না। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন পর্বে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।